স্রোত সার্থকে সম্পর্কে এবার নতুন এক অশুভ সংকেত করা নাড়ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা সার্থক ও স্রোতের সঙ্গে ওদের ডিভোর্সের বিষয়ে কথা বলে রুম থেকে বের হয়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি এতটাই আমাদের সম্পর্কটাকে এখন টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছো, তোমার কাছে এতটাই আমাদের সম্পর্ক এখন বোঝা বলে মনে হতে শুরু করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তোবা তোমার মনে একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার প্রতি এবং তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন তো দেখছি যে না, তুমি রীতিমতো দিন গুনছো যে কত দিন আর তুমি আমার বাড়িতে আছো, আমার সাথে আছো। তুমি কি কোনো কিছুই আর মনে করবে না? তুমি কি কোনো কিছুতেই আর আফসোস করবে না যখন তুমি সকল কিছু ছেড়ে চলে যাবে? যখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে তখন তোমার মনের উপর দেখে একটা ঝড় বয়ে যাবে না? তাহলে তুমি সব কিছুকে কী করে এত তাড়াতাড়ি তুমি সব কিছু থেকে পিছু ছাড়িয়ে দেওয়ার কথা ভাবছো বলো তো স্রোত? অন্যদিকে যখন হঠাৎ করে সার্থকের ফোনে আননোন নাম্বার থেকে কল আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ধুর বাবা, কদিন যাবত এই আননোন নাম্বার থেকে কে আমাকে কল করে বারবার করে বিরক্ত করছে, কেনই বা করছে কিছুই তো বুঝতে পারছি না। এই আননোন নাম্বার থেকে তো কোনোদিনও আমার ফোনে ফোন আসেনি, তাহলে কেনই বা সেই ব্যক্তি আমি এতবার করে ফোন কেটে দেওয়ার সত্ত্বেও আমাকে বারবার করে কল করে যাচ্ছে? সে কি কোনো মতে আমি পূর্বে পরিচিত? ঠিক সেই মুহূর্তে যখন সার্থক এক পর্যায়ে বিরক্ত হয়ে সেই ফোনটা রিসিভ করে, ঠিক সেই মুহূর্তে স্রোত চলে আসে এবং স্রোত এসে বলে থাকে যে কী ব্যাপার, আপনি আমাকে দেখে চমকে উঠলেন যে? তখন সার্থক বলে থাকে যে চমকে ওঠার সেরকম কোনো কিছুই নেই, তুমি তো আর কোনো ভূত না যে তোমাকে দেখে আমাকে চমকে উঠতে হবে। আসলে আমি রীতিমতো একটু ডিস্টার্ব হয়ে রয়েছি, কারণ একটা আননোন নাম্বার থেকে রীতিমতো কয়েকদিন যাবত আমাকে এতবার করে ফোন করে বিরক্ত করা হচ্ছে, দেখছে যে আমি ফোন রিসিভ করছি না, তার সত্ত্বেও আমার ফোনে ফোন করেই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে, তো হয়তো বা কোনো বিশেষ প্রয়োজন আছে আপনার সাথে, তার কোনো দরকারই তো সে আপনাকে ফোন করছে, আপনি বারবার করে কেন কলটাকে অ্যাভয়েড করছেন বলুন তো স্যার? আর আননোন নাম্বার হয়েছে তাতে কী হয়েছে? কেউ এমার্জেন্সি হলে আননোন নাম্বার থেকেও তো কল করতে পারে, তাই না? আপনি বরঞ্চ ফোনটা রিসিভ করুন। আবার যখন দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সার্থক যখন ফোনটা রিসিভ করে তখন পীতস্তার মতন অবিকল একজন মেয়ের আওয়াজ পাওয়া মাত্র সার্থক ফোনটা রেখে দেয়। তখন সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার, ফোনটা ধরে আপনি রেখে দিলেন কেন বলুন তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে না, তেমন কোনো কিছু না, আসলে মনে হলো কি যে যে মানুষটা আমাকে ফোন করছে সে হয়তো বা অন্য কারো খোঁজ করছে, তার জন্যই আসলে ফোনটা রেখে দিলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কেন জানি না স্যারের চেহারার ভাবসাব অন্য কথা বলছে, সে কি আমার কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে? কে তাকে ফোন করে বারবার করে বিরক্ত করছে যে সে এতবার করে ফোন করা সত্ত্বেও কোনো মতেই কল রিসিভ করছে না? আর কল রিসিভ করা সত্ত্বেও সে আওয়াজ শুনে হুট করে এরকম করে ফোনটা কেন রেখে দিল? আমি সামনে ছিলাম বলে কি স্যার আমার কাছ থেকে গোটা বিষয়টা আড়াল করার জন্যই কি এরকম করে ফোনটা কেটে দিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? অন্যদিকে সার্থক স্টাডি রুমে চলে আসে এবং এসে বলতে থাকে যে সর্বনাশ করেছে, তার মানে এতদিন ধরে এই আননোন নাম্বার থেকে ফোন করছে যে সে আর কেউ না, সে পীতস্তা নতুন করে আমাকে কেন ফোন করছে, আমাকে পিছিয়ে কেন পড়ে আছে ও? ওকে আবার নতুন করে আমার জীবনে ঢোকার চেষ্টা করছে? যদি এটা হয়ে থাকে তাহলে পীতস্তা তুমি সেই জিনিসটা ভুলে যাও, কারণ সেই স্বপ্ন তোমার আর কোনোদিনও পূরণ হবে না। যে সময়টাতে আমি পার করে এসেছি সেটা আমার জীবনের অতীত বলে আমি মেনে নিয়েছি, এছাড়া অন্য কোনো কিছুই না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।